নির্বাচনেও দুটো চ্যালেঞ্জ আছে। আমাদের কিন্তু শুধু একটা ভালো নির্বাচন হলেই হবে না, আমাদের একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। বাংলাদেশের আসলে ভবিষ্যতে অনেকগুলো ঝুঁকি আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলা আসলে বেশ বড় এবং যেগুলা খুবই নতুন। এক নম্বর হলো, দেখুন, নির্বাচনের জরিপগুলো ধারণা করা হচ্ছে বিএনপি ভালো করবে। সেক্ষেত্রে তারেক রহমান হয়তো দেশ পরিচালনায় প্রধান ব্যক্তি, কিন্তু তিনি একটি রাজনৈতিক পরিবারের মানুষ, কিন্তু তিনি নবীন প্রশাসন পরিচালনা। সেক্ষেত্রে ওই চ্যালেঞ্জগুলোর জন্য ওনার দিক থেকেও খুব চ্যালেঞ্জিং। একটা প্রধান চ্যালেঞ্জ, রাজনৈতিকভাবে আমাদের এখানে কিন্তু একটা দক্ষিণপন্থার উত্থান ঘটে গেছে এবং তারা বেশ ভালোভাবে সহোদ্যোগে বিভিন্ন ভাঙচুর ইত্যাদি সমাজে প্রভাবের জায়গায় চলে গেছে। এখন এইটা তো বাংলাদেশের বহির্বিশ্বে ভাবমূর্তির জন্য একটা সংকট, এবং বাংলাদেশের বহির্বিশ্বে একটা বড় বাজার আছে, বাণিজ্যিক ক্ষেত্রেও এবং প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রেও। এই দুটোর ক্ষেত্রে এই ভাবমূর্তিটা জরুরি। আরেকটা হলো যে অর্থনীতির ক্ষেত্রে, যেটা একটু আগে আমরা আলাপ করেছি, সেটা হলো যে বিনিয়োগ খরা কিন্তু অনেক ডিপে চলে গেছে, এবং যখন গণ অভ্যুত্থান হয় সেখানে বিদ্যমান শিল্পগুলোরও অনেকগুলো ভাঙচুর হয়েছে, বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের এখানে যতটুকু বিনিয়োগ ছিল তারও বেশ অনেকটা এখন বন্ধ। তো সেগুলোকে আবার পুনরুদ্ধার করা এবং নতুন বিনিয়োগ আনা, বিশেষ করে কর্মসংস্থান খরাটা কাটানো, এইটা একটা ব্যাপার। আরেকটা হলো, আমাদের এখানে আসলে তো কর্মসংস্থান হয় মূলত কৃষিখাতে। গত 16 মাস কৃষিখাত পুরোপুরি একটা উদাসীনতা অবজ্ঞার শিকার হয়েছে। কৃষি নিয়ে কোনো আলাপই হয় নাই, কৃষিতে মনোযোগই ছিল না। এইখানে এখন আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হলো কৃষিখাতকে আবার একটা লাভজনক জায়গায় নিয়ে আসা। আরেকটা ব্যাপার, বিগত 15 বছরই সেটা ঘটেছে, সেটা হলো স্থানীয় সরকারে কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গড়ে ওঠে নাই। দেখুন, আমাদের গ্রাম বেঁচে থাকে মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে। ঢাকায় কি হয়, মানুষ অত ওইসব নিয়ে ভাবিত থাকে না, তার একজন ভালো চেয়ারম্যান আছে কিনা, মেম্বার আছে কিনা, যে তাকে বিপদে আপদে সাহায্য করতে পারে কিনা, সেটা হলো স্থানীয় মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। উপজেলাগুলো কাজ করছে না, ইউনিয়ন পরিষদগুলো কাজ করছে না। এই দুটোতে অবিলম্বে আমাদের জাতীয় নির্বাচনের পরপরই সুষ্ঠু নির্বাচন দরকার, এবং সেই নির্বাচনটা হতে হবে অংশগ্রহণমূলক। ফলে এরকম অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে যেগুলো খুব সহজ নয় আর কি। কারণ দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচনের কিন্তু আমাদের নজির নাই। ফলে জাতীয় নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, আবার দলীয় সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় কীরকম হবে আমরা জানি না। আবার দলীয় সরকার এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলোর মুখে, সেটা কিন্তু একা যদি কোনো দল সরকার গড়ে সে সামাল দিতে পারবে না। আমাদের দরকার একটা জাতীয় সরকার। এখন যে দলটি নির্বাচিত হবে জাতীয় নির্বাচনে, সে একটা জাতীয় সরকার করবে কিনা, অন্য দলগুলোকে আনতে পারবে কিনা, সেইটা একটা চ্যালেঞ্জ আছে। এরকম অনেকগুলো দুরূহ অবস্থার মধ্যে আমরা আছি। এবং আরেকটা যোগ করতে চাই, সেটা হলো ভারতের সাথে এবং বর্মার সাথে আমাদের সম্পর্ক। এই সম্পর্কটা তো একদম তলানিতে আছে। আমাদের দুটো প্রতিবেশী, দুটোর সাথেই আমাদের সম্পর্ক খারাপ। প্রতিবেশী তো পাল্টানো যায় না। ফলে এই দুটো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক ছাড়া আমরা এগোবো কীভাবে? এখন এই সম্পর্ক তো হতে হবে উইন উইন, সেও লাভ করবে, আমিও লাভ করব। কিন্তু আমাদের তো এই সম্পর্কটা গত 15 বছর ধরেই একতরফা ছিল। এখন আবার উল্টো পথে এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই সম্পর্ককে আবার সঠিক জায়গায় আনাটা এই কারণেও জরুরি, আগামী বছর কিন্তু গঙ্গা চুক্তির নবায়নের বছর। এখন ভারতের সাথে যদি এরকম চলতে থাকে তাহলে এই চুক্তি কিভাবে নবায়ন হবে আমি জানি না। এবং আরেকটা আপনি খেয়াল করেছেন হয়তো, আগে প্রতিবেশীদের সাথে উত্তেজনা হতো সরকারের সাথে সরকারের। এই প্রথম আমরা দেখছি উত্তেজনাটা পিপল টু পিপল লেভেলেও চলে এসেছে। অর্থাৎ এক দেশের মানুষ অন্য দেশের মানুষকে নিয়ে গভীর আস্থাহীনতা, অবিশ্বাস, ঘৃণা বিদ্বেষের ভিতর ঢুকে পড়েছে। এটা কিন্তু খুব উদ্বেগজনক। ফলে এইটা থেকে আবার কিভাবে পুরো দুই দেশের সম্পর্ককে আবার একটা পজিটিভ জায়গায় আনা, সেই চ্যালেঞ্জটা আছে। কিন্তু নির্বাচনেও দুটো চ্যালেঞ্জ আছে। আমাদের কিন্তু শুধু একটা ভালো নির্বাচন হলেই হবে না, আমাদের একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। আমরা অতীতে দেখেছি ভালো নির্বাচন হয়েছে, প্রধান দল প্রায় 250 সিট পেয়ে গেছে, বিরোধী দল দুর্বল। সেখানে এই দলগুলোর প্রধান দলের ভিতর একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা বেড়ে গেছে। ফলে আমি অন্তত চাইব যে এমন একটি নির্বাচন যেটা সুষ্ঠু হবে, কিন্তু বিরোধী দলও একটা
উল্লেখযোগ্য পরিমাণ আসন পাবে, তাহলে সরকারি দলের উপর একটা চাপ থাকবে। আর এবারের নির্বাচনটা অবশ্যই প্রশ্নমুক্ত হতে হবে। ফলে এবারের নির্বাচন কমিশনের উপর বিশাল দায়িত্ব, আইনশৃঙ্খলা বাহিনীর উপর বিশাল একটা দায়িত্ব। এবং একটা পজিটিভ দিক আছে যে সেনাবাহিনী এবার বাড়তি সংখ্যায় কেন্দ্রগুলোতে থাকবে। সেনাবাহিনীর বাড়তি ভূমিকা ছাড়া এই নির্বাচন সুষ্ঠু করা যাবে না। তো সেইটা একটা আশার দিক।